হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রওশনারা আজ আবারও এসে গেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। মূলত প্রায় 4 মাস ধরেই কিন্তু বন্ধ আছে ভারতের ভিসা। বাংলাদেশ থেকে কোনো নাগরিক ভারত যেতে পারছেন না মেডিকেল ভিসার যাত্রী ছাড়া, তাও আর যে মেডিকেল ভিসার যাত্রী যাচ্ছেন তাও কিন্তু অনেক বেশি সীমিত আকারে যাচ্ছেন। আমরা কিন্তু মোটামুটি সবাই জানি যে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের রাজধানী কলকাতার নিউ মার্কেট এলাকার মার্কুইজ স্ট্রিটকে সেখানকার ব্যবসায়ীরা মিনি বাংলাদেশ বলে থাকেন। কেননা এই এলাকার গড়ে ওঠা সব ব্যবসা প্রতিষ্ঠান ও হোটেল রেস্তোরাঁর প্রধান ভোক্তাই কিন্তু বাংলাদেশি নাগরিকরা। কলকাতার সেই মিনি বাংলাদেশ জুড়ে এখন চলছে হাহাকার। বাংলাদেশি নাগরিকদের উপস্থিতি কমে যাওয়ায় সেখানকার ব্যবসা বাণিজ্য ধস নেমেছে। স্থানীয় ব্যবসায়ীরা বলেছেন, এভাবে চলতে থাকলে কিছুদিনের মধ্যেই তাদের প্রতিষ্ঠান বন্ধ দিয়ে পথে নামতে হবে। ইতিমধ্যেই অনেক ব্যবসায়ীকে আধ পেটা খেয়ে থাকতে হচ্ছে বলেও স্বীকার করেছেন তারা। আর এমনই একটা তথ্য জানিয়েছেন ভারতের ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে। আর এই প্রতিবেদনটিতে কলকাতার ব্যবসায়ীদের হাহাকারের সুর যেন করুণ হয়েই ধরা পড়েছে। হিন্দুস্তান টাইমস লিখেছে, কলকাতার মার্কুইজ স্ট্রিটের ফুটপাতের ধারে বিভিন্ন ধরনের ব্যাগ বিক্রি করেন নিজামুল, বাট তাকে দেখলে এখন মনে হবে সেই বিক্রির 12টা বেজে গেছে। আপাতত তার কোনো কাস্টমার নেই। আর কাস্টমার কেন নেই সেটা বলেছেন নিজাম নিজের মুখে। বাংলাদেশের কাস্টমার নেই, সেপ্টেম্বর থেকেই তার এই হাল। মহাজনের কাছে বেশ ধার বাকিও হয়ে গেছে, মাল বিক্রি হচ্ছে না একদম। আর নিজামের মতোই কিন্তু সব ফুটপাতের বিক্রেতাদের কণ্ঠেই একই কথা। সন্ধ্যা হলে গমগম করতো চারপাশ। গত 4 মাস একেবারে শুনশান। ইদানিং বেশ তাড়াতাড়ি দোকানপাট বন্ধ করে দেন তারা। অনেকেই কলকাতার মার্কুইজ স্ট্রিটকে মিনি বাংলাদেশ বলে থাকেন। আর এটা বলার কারণটাও আছে, বাংলাদেশ থেকে যারা কলকাতা আসেন তারা বেশিরভাগ ক্ষেত্রে এখানেই থাকেন। এখানকার ব্যবসায়ী নাগরিকরাও তথৈবচ। বাংলাদেশিদের আসা যাওয়ার উপর ভিত্তি করে গড়ে উঠেছে তাদের দোকান বা ব্যবসা। কিন্তু আগস্ট মাস থেকেই বদলে গেছে গমগমে পথঘাটের চিত্রটা। বাংলাদেশের সিংহাসনে ক্ষমতার পালাবদল হয়ে এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনা পালিয়েছেন দেশ ছেড়ে। তারপর থেকেই একেবারে ভাটা পড়েছে মিনি বাংলাদেশের ব্যবসা বাণিজ্যে। ফ্রি স্কুল স্ট্রিট, মার্কুইজ স্ট্রিট মিলিয়ে গড়ে ওঠা মিনি বাংলাদেশ এলাকায় 2 শতাধিক হোটেল আছে। আগস্ট মাস থেকে তাদের বাজার মন্দা, ব্যবসার ভীষণ খারাপ অবস্থা। গত সেপ্টেম্বর থেকেই এখানে বাংলাদেশিদের আনাগোনা কমে গেছে। যেখানে 40টি রুম, সেখানে কিন্তু দেখা যাচ্ছে বর্তমানে 10 থেকে 15টির বেশি রুম ভর্তি থাকে না। এভাবে চলতে থাকলে অনেকের ব্যবসা উঠে যাওয়ার আশঙ্কাও করছেন সেখানকার ব্যবসায়ীরা। স্পষ্ট আতঙ্কের সুর সবার কণ্ঠে। আর ব্যবসায় ক্ষতিগ্রস্ত প্রত্যেকটা দোকানি বা মালিকই কিন্তু এর জন্য দোষারোপ করছেন ভারতের ট্যুরিস্ট ভিসা তুলে দেওয়ার সিদ্ধান্তকে। তাদের কথায় ট্যুরিস্ট ভিসা উঠে যাওয়ার পর থেকে কাস্টমার অনেকটাই কমে গেছে, কেননা তাদের ব্যবসার বেশিরভাগটাই চলে বাংলাদেশি নাগরিকদের নিয়ে। এখন মেডিকেল ভিসা যারা পাচ্ছেন তারাই এখানে আসছেন শুধুমাত্র, কিন্তু তাতে পোষাচ্ছে না, কারণ এত হোটেল, সেই সংখ্যায় মানুষ কিন্তু পরিমাণে খুবই কম। আর এই শোচনীয় অবস্থা শুধু যে হোটেল মালিকদের তাই নয়, বরং সমস্যার ছবি স্পষ্ট বিভিন্ন রেস্তোরাঁতেও। মার্কুইজ স্ট্রিটের বিখ্যাত যেসব রেস্তোরাঁ গত 1 যুগ ধরে চলে আসছে, সেই সব মালিকরাও কিন্তু বলছেন এমন মন্দা তারা এই প্রথমই দেখছে। এর আগেও কিন্তু নানা সময় পরিস্থিতি খারাপ হয়েছে, বাট এতটা নয়। বাংলাদেশি স্টাইলে রান্নাবান্না থেকে সংস্কৃতিকে অনুকরণ করেও বেশ কিছু রেস্তোরাঁ এই অঞ্চলে গড়ে উঠেছে। অধিকাংশ রেস্তোরাঁর দাবি তারা খাবারের আইটেমের সংখ্যা কমিয়ে ফেলেছেন, কারণ রান্না করেও লাভ হয় না। যে কয়েকজন কাস্টমার আসেন তারা কিন্তু অধিকাংশ সময় নিজেদের পয়সা সেভ করার জন্য সাধারণ খাবারই খান। সো বোঝাই যাচ্ছে কলকাতার এই মিনি বাংলাদেশের ব্যবসায়ীদের মাছি তাড়ানোর হাল তৈরি হয়ে গেছে। আর ফুটপাতে যারা ব্যবসা করেন তাদের অবস্থা আরো শোচনীয়। সুতরাং সবাই মনে করছেন সবকিছুর একটাই সমাধান, সেটা হচ্ছে ভিসা আবারও আগের মতো এভেলেবেল করে দেওয়া, যাতে আবার আগের মতো সবাই বাংলাদেশ থেকে কলকাতায় যেতে পারে। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।